गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः स्तुते। शयने गौर सपने गौर गौरनयन तारा गौरनयन तारा। আমার জীবনে গৌর মরণে গৌর, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলারু হর, গৌর গলারু হর। সখী হে কাহো না গুরু কথা। নরহরি দাস, শ্রী শ্রীখণ্ডের নরহরি দাস প্রার্থনা করছে, আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর নয়ন তারা। বলছে আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর নয়ন তারা। স্বপ্নে গৌর শয়নে গৌর, গৌর গলার হারা। গৌর বিহনে নাবাচি পরাণে, গৌর করিলাম সার। এমন বাসনা, এমন ভাবনা, এমন অনুভূতি, এমন গৌর নাম, এমন গৌর প্রেম কবে এ দাসের হবে? কবে এ দাস গৌর বলে কাঁদতে পারবে? কবে এ দাসের নিতাই চরণে রতি হবে? এই প্রার্থনা সদাই আমাদের চালিয়ে যেতে হবে। সকলকেই গৌর বলে ডাকতে হবে। গৌর ছাড়া গতি নাই গো, গৌর ছাড়া গতি নাই। কত সুন্দর অনুভূতি ঠাকুর নরহরি সরকারের। বলছে কত সুন্দর, বলছে জীবনে গৌর মরণে গৌর, গৌর নয়ন তারা। বলছে আমার, উনি বলছেন কিন্তু এ পাপীর সেই অনুভূতি আসেনি, এই নরাধমের সেই অনুভূতি কখনোই আসে না। সেই জন্য নরহরি ঠাকুর সরকার মহাশয়ের কাছে রাতুল রাঙা চরণে সব সময় আমাদের প্রার্থনা করবে, হা নরহরি কৃপা করো মোরে, কৃপা করে। তুমি তো নরহরি, নরদের হরি তুমি, হে নরহরি তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করে তোমার কিঞ্চিত প্রেম এই দাসের হৃদয়ে জাগ্রত করো। তোমার আনুগত্য নিয়ে, তোমার চরণে শরণ নিয়ে একটু যেন গৌর বলে ডাকতে পারি, তোমার গানেই যেন গৌরকে ডাকতে পারি, তোমার নামেই যেন গৌরকে ডাকতে পারি। তুমি যেমন বলেছ শয়নে গৌর স্বপনে গৌর, আহা কি অমৃতময় কথা গো। শুনলে প্রাণটা হৃদয়টা শান্ত হয়ে যায়। নরহরি সরকারের পদগুলো শ্রবণ করলে সত্যি হৃদয় বিগলিত হয়। পাপিত হৃদয় তো বিগলিত আমার হৃদয় হয় না, সকলের হৃদয় বিগলিত হয়, এই পাপের হৃদয় হয় না। অপূর্ব সুন্দর সেই পদ। বলছে শয়নে গৌর। আসলে গানগুলো তো ওনাদের মন গড়া কথা নয়, ওনাদের সাক্ষাৎ অনুভূতি, ওনাদের সাক্ষাৎ উনি দেখছেন। উনি শয়নে গৌর দেখছেন, স্বপনে গৌর দেখছেন। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। সখী হে কাহো না গৌর কথা। সবাইকে বলছে ওগো, ওগো 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 খণ্ডবাসী, ওগো খণ্ডবাসী নাগরীরা, ওগো খণ্ডবাসী
তোমরা গৌর বলো, অন্য বলার বলো না। অন্য কথা বলে কি হবে? গৌর বলে ডাকো। গৌরী তো সর্বের সার। গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। প্রীতির মূরতি, যিনি প্রীতি দান করতে পারেন তিনিই তো গৌর সুন্দর। তাই গৌর বলে ডাকো। হৃদয়ের প্রেমটা গৌর চরণে আত্মসমর্পণ করাও। হৃদয়ের ভালোবাসাটা গৌর চরণে দাও। গৌর নাম অমিয় ধাম প্রীতি মূরতি দাতা। গৌর বিহনে নাবাচি পরাণে গৌর করিলাম সার। গৌরকে সার করো। নরহরি সরকার বলছেন গৌরকে সার করো। গৌরকে যদি সার করতে পারো আর কোনো কিছুর প্রয়োজন হবে না। গৌর নামই কৃপা করে তোমাকে কি দেবে? প্রেম ভক্তি দেবে। আর আমাদের সাধক জীবনের প্রার্থনা কি? প্রেম ভক্তি। প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন। বেতন করে দেহ মোরে প্রেম ভক্তি জন। রাধাকুণ্ডের অভূতপূর্ব মহন্ত মহারাজ, নৃত্য নীলা প্রবিষ্ট মদীয় দাদুগুরু মহারাজ অনন্ত দাস বাবাজি মহারাজ একটি জায়গায় একটি কথা বলেছেন যে সাধক কখনো সরাসরি প্রেম পেতে পারে না। সাধক কিভাবে প্রেম প্রাপ্ত হবে? সাধক প্রেমিকের সঙ্গ করে সেই প্রেমিক হইতে প্রেম কিঞ্চিত পরিমাণে তার হৃদয়ে প্রবেশ করবে। আর সাধক তার ভক্তি বলে, তার শ্রদ্ধা বলে সেই প্রেম সম্পদকে ধীরে ধীরে প্রতিপালন করে আর সর্বত্র ছড়িয়ে দেবে। এইটাই সাধকের কর্তব্য। তাহলে আর নরহরি সরকার কি বলছেন? গৌর নাম অমিয় ধাম প্রীতি মূরতি দাতা। গৌর নাম প্রেম দিতে পারে। আর এই গৌর নাম কোথায় পাবো? গৌর নাম পাবো আমি বৈষ্ণবের কাছে। বাবাজি মহারাজের যে কথা, আগে কি করতে হবে? প্রেমিকের কাছে আশ্রয় নিতে হবে। আর এই প্রেমিক হলেন আমার ভক্তজন, সাধুজন, বৈষ্ণবজন। তাই সকল বৈষ্ণবের চরণ আনুগত্যে আমাদের ভজন করতে হবে। গৌর গোবিন্দের ভজন এই সাধুগুরু বৈষ্ণব ব্যতীত হয় না। এই গৌর নাম বৈষ্ণব চরণ আশ্রয় করে, সাধুচরণ আশ্রয় করে, শাস্ত্রচরণ আশ্রয় করে গৌর নাম করতে হবে। গৌর জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। সকলে কৃপা করবেন যেন গৌর চরণে এ দাসের শরণ হয়।